আজকে ইন্ডিয়ান যারা দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা যারা আছেন, বিশেষ করে ইন্ডিয়ান যারা আপনারা আইন প্রণেতা আছেন, তাদেরকে আসলে একটা বিচার দিতে চাই। তো এই যে ছবিগুলো দেখতেছেন আপনারা, এগুলো দেখে আপনাদের মানে কি মনে হচ্ছে আপনারা একটু বলতে পারবেন ভাই? এই ছবিগুলো দেখে যদি আপনাদের স্বাভাবিক মনে হয় আর যদি মানে কিছু না মনে হয়, তাহলে ভাই আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান। আর যদি মনে হয় যে এই ছবিগুলো দিছি যে কোনো কারণে, কোনো ভালো কোনো উদ্দেশ্যে, যাদের মনে হচ্ছে যে ছবিগুলো দেখে যাদের বিরক্ত ফিল হচ্ছে, এই ছবিগুলো দেওয়া উচিত হয় নাই মনে হচ্ছে, এটা যাদের মনে হচ্ছে তারা ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, ওই যে শুরুতে বললাম যারা মানে ভাই বোনেরা আছেন, কিংবা বিশেষ করে যাদের বললাম যে আইন প্রণেতা আছেন, যদিও এখানে দেশের সাধারণ জনগণও কোনো অংশে কম যায় না। মানে এইগুলা আমি কালেক্ট করছি যে ভিডিওগুলো, কিছু ভিডিও থেকে কালেক্ট করছি এই ছবিগুলো, যে ভিডিওগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এই হিন্দি ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিওগুলো যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকে আমাকে কমেন্টে জানান, আমি আরেকটা ভিডিওতে আমি সেই দেশ নিয়েও কথা বলবো, যেহেতু আমি এটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পেয়েছি সব কয়টা ভিডিও, তো আমি ধরেই নিচ্ছি এগুলো ইন্ডিয়ার ভিডিও ম্যাক্সিমাম। হ্যাঁ, তো সেই সুবাদে আপনারা ইন্ডিয়াতে যারা ওই যে বিশেষ করে যাদের কথা বলছিলাম আইন প্রণেতা, তাদের মধ্যে আবার এক ক্যাটাগরি করছি যে যাদের এই ভিডিওটা দেখে খারাপ লাগতেছে, যে এই ভিডিও দেওয়া উচিত হয় নাই কারো, মানে যারা এই ভিডিওগুলো দিছে কিংবা আমি যে দিচ্ছি আমার দেওয়া উচিত হয় নাই মনে করতেছেন যারা, শুধু তারাই শোনেন। হ্যাঁ, আর বাকিরা চলে যান। না না ভাই, দয়া করে যারা মানে ওই যে যারা শুনবেন আপনারা, দয়া করে মানে দেখেন তো ভাই, এই যে এই ধরনের যে অ্যাক্টিভিটি গুলা যারা করে, মানে এইগুলা বন্ধ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। এইগুলা আসলে মানে খুবই জঘন্য ভাই। এটার ব্যাখ্যা দিতে চাচ্ছি না এটার কোনো। এটা আসলে আমরা এক কাজ করতে পারি, এগুলো বন্ধ করার ব্যবস্থা করে আমরা মানে আমরা তো আর পারবো না। আপনারা যারা আইন প্রণেতা আছেন, তারা যারা আইন বানান, আইন তো ভাই মানুষই বানায়, বুঝছেন? হয়তো ভাই এই আইনটা পাশ করা আছে যে হ্যাঁ করতে পারবে, কিন্তু যাদের এটা অশোভনীয় লাগে তারা একটা ওই আইনের উপরে পাল্টা একটা ওই যে ট্রাম্প কার্ড টাইপের করেন। হ্যাঁ, ট্রাম্পের উপর ওভার ট্রাম্প করে দেখেন এই নতুন একটা আইন করা যায় কিনা, এগুলা বন্ধ হয়ে যাবে, এগুলার কেউ করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে মানে প্রথমে আপনারা মানে আমাকে যদি আপনারা বলেন যে আমি হলে কি করতাম, সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমি হলে যেটা করতাম যে এই প্রত্যেকটাকে যেগুলোর ছবি দিছি, হ্যাঁ, আরো যারা আছে সবার লিস্ট করতাম। হ্যাঁ, লিস্ট করার পরে প্রত্যেকের কাছে ব্যাখ্যা চাইতাম যে ভাই তুই যে এটা করতেছস এটার মানে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এটা করলে কি আদৌ কাজ হয় কি না, আর কাজ যদি হয় সেটা প্রমাণ করে দেখা আমারে। তো তারা হয়তোবা আশা করি দেখাইতে পারবে, হয়তোবা আমার কাছে মনে হয় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতেও পারে, বর্তমানে তো বিজ্ঞানের শেষ নাই। হ্যাঁ, ধরেন তারা আমাকে ব্যাখ্যা দিল যে ভাই এটা দেখ, এটা কাজ করতেছে, তো এটা আমার করতে দে। হ্যাঁ, তখন আমি তাদেরকে বলতাম না, এটা তোরা করবি কে, এই যে তোরা করস, দেখ তো ভাই তোরা যে করতেছিস, তোরা তো একটা ছেলের ভিডিও নাই এই জায়গায়। হ্যাঁ, সব মেয়েদের নিয়ে করতেছিস কেন রে ভাই, তোরা করতেছিস তোরা ছেলেদের নিয়ে কর না। হ্যাঁ, মেয়ে কেন শুধু এখানে, মানে সব প্রত্যেকটা ভিডিওতে আপনারা সার্চ করে যদি দেখেন, ইনভেস্টিগেট করে যদি দেখেন, আইন প্রণেতা যারা আছেন তারা তো ইনভেস্টিগেট করবেন, দেখবেন যে এদের প্রত্যেকটা ভিডিও হচ্ছে মেয়ে, মেয়ে আর মেয়ে। আর এরকম মেয়েরা যারা ভিডিওতে মেয়েরা আছে, এরাই বা কারা, এদের রুচিটাই বা কি, মানে মাথায় কাজ করে না ভাই যে এরা কোন ফ্যামিলি বিলং করে। হ্যাঁ, এদের জন্ম দিছে কারা, কিংবা এরা কোন পরিবেশে বড় হয়েছে, মানে আমার মাথায় কাজ করে না, বুঝছেন? যে এরা এইগুলা কাজ করে, ছেলেদের কাছে করে, আবার এগুলা ভিডিও পাবলিশ করে অবলীলায়, তা আবার। যাই হোক ভাই, যেটা বলতেছিলাম, তো এদেরকে বলবো ভাই তোরা করলে কর, তোরা ছেলেদেরটা কর, আর তোদের আগামী 1 বছর থেকে 2 বছর তোদের এই কাজ করা বন্ধ। আর কতদিন কাজ করা বন্ধ এটা তোরা নিজেরাই নির্ধারণ করবি। কেমনে নির্ধারণ করবি যে ধর কালকে থেকে যদি তোদের কাজ করা বন্ধ, তোরা কালকে থেকে তোদেরকে আমি যে কাজ দেব সেই কাজ করতে তুই বাধ্য থাকবি। কি কাজ? কাজটা হচ্ছে তোরা এখন থেকে এগুলো তালা মেরে যে বাসায় ঢুকবি, বাসায় ঢুকে তোদের মা, তোদের বোন, তোদের বউ,
এগুলারই নিয়ে বসবি, এগুলার এই কাজটা শিখাবি। আজকে ক্লাস করাবি, শিখাবি, আজকে ক্লাস শেষ হলে ওদের কাজ হবে আবার ওরা পরের দিন যায় ওদের যত বন্ধু বান্ধব পাড়াপড়শি যত মহিলা আছে সবাই এই কাজটা শিখাবে যারা ইন্টারেস্টেড, কাউকে জোর করে চাপায় দিবে না। হ্যাঁ, সবাইকে শিখাবে। তো এইটা শিখার পর মানে এইটা শিখাইতে পারফেক্টভাবে তোরা যেভাবে মানে ওই যে ডিগ্রিটা নিছিস সেভাবে তোদের শিখতে যত বছর লাগছে আর তোরা প্রাইভেট পড়ায় শিখাবি হয়তো বা ওদের ডিগ্রি এটা অ্যালাউ করে দিন ভাই। সমাজের এই অবস্থার চাইতে ওইসব ডিগ্রি ছাড়া মহিলারাও যেন এই কাজ করতে পারে অ্যালাউ করে দিন। কি হবে ভাই ডিগ্রি দিয়ে যদি সমাজের যদি এই অধোপতনই বা মানে না কমে, হ্যাঁ, তো ওদের ডিগ্রি মিগ্রি লাগবে না ভাই, ওরা খালি কোনো রকম কাজ শিখে শুধু মহিলাদের কাজটা মহিলারা করবে, ঠিক আছে? তো কিন্তু কাজটা পারফেক্টভাবে শিখতে হবে, সেটা যাচাই করার জন্য একটা লোক থাকবে, তার জন্য অবশ্যই একটা ডিগ্রি বলতে একটা সার্টিফিকেট টাইপের কিছু একটা দরকার। তো সেই সার্টিফিকেট অর্জনের জন্য তাদের যতটুকু সময় লাগে, হ্যাঁ, অত সেটা ১ বছর, যার ১ বছর লাগবে তার ১ বছর, যার ৫ বছর লাগবে তার ৫ বছর, যারা এই জীবনে হবে না তারে বাদ। হ্যাঁ, কিন্তু এটা মানে শিওর হইতে হবে যে তোর বউ অন্য একটা মহিলারটা করবে, তোর বোন অন্য একটা মহিলারটা করবে, কিন্তু তোর বউ অন্য কোনো পুরুষেরটা করবে না। হ্যাঁ, এটা আবার করা যাবে না, কিন্তু কোনো মহিলাও আবার পুরুষেরটা করে দিতে পারবে না, ঠিক আছে? পুরুষেরটা পুরুষ করবে, মহিলাদেরটা মহিলা করবে। তা আমি হইলে ভাই ইন্ডিয়াতে এই আইনটা চালু করতাম, ঠিক আছে? এটা মানে ইন্ডিয়াতে না, নট অনলি, এটা দুনিয়ার যে জায়গায় হোক। আমি আমি যদি আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এই কাজটা করতাম। তো এই ভিডিওটা তো আসলে মূলত ওই যে ওই আইন প্রণেতা যারা আছেন তাদের উদ্দেশ্যেই করা, আবার ওই যে সেই সকল আইন প্রণেতা যারা কিনা মানে আমার সাথে একমত। আপনারা যদি আপনাদের যতটুকু ক্ষমতা আছে ভাই, হ্যাঁ, ক্ষমতা কাজে লাগে যে মারামারি করতে হবে তা না ভাই, মারামারি করে কি হবে, ২ দিন পরে যাবেন আপনি নিজেও মরে যাবেন, যতই ক্ষমতা থাকুক। মারামারির দরকার নাই, সুষ্ঠু সুন্দরভাবে ওই আইনের প্রক্রিয়ায় যদি পারা যায় আর কি। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করেন যে এই সব কাজগুলো যেন অ্যাটলিস্ট বন্ধ হয়, ছেলেরটা যেন ছেলেই করে, মেয়েদেরটা যেন মেয়েই করে, কোনো মানে বিপরীত লিঙ্গের কাজ যেন বিপরীত লিঙ্গ না করে। আসলে এটা আহ, মানে মানে অন্তত পক্ষে আর কিছু হোক আর না হোক এগুলোর ভিডিও পাবলিশটা আসলে আর মেনে নেওয়া যাচ্ছে না ভাই, বুঝছেন? গোপনে গোপনে চিপায় চাপায় করলে ওইটা না হয় আরেক ইস্যু। হ্যাঁ, ওইটাও বন্ধ করা উচিত, আমি চাই জিরো টলারেন্স হোক। হ্যাঁ, আমি অবশ্যই আমার আমার কাছে ক্ষমতা থাকলে আমি এটা অবশ্যই জিরো টলারেন্সেই দেখবো। তো যাই হোক, অ্যাটলিস্ট বন্ধ করার চেষ্টা করেন ভাই, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। তো এগুলোতে আসলে সমাজের যারা বাচ্চা কাচ্চারা আছে এরা খুবই মানে দিনে দিনে খুব বাজের দিকে চলে যেতে পারে আর কি, ঠিক আছে? তো যেটা বললাম মাথায় রেখেন ভাই, হ্যাঁ, একেবারে উড়াই দিয়েন না। তো এটা সহ্যই করতে পারতেছি না ভাই, ঠিক আছে? তো আমার বলার কাম আমি বলছি, এখন এটা কোনো আপনারা দলাদলি করেন না, কোনো মানে জাত পাত মানে কি কি আছে না যে মানে ধর্ম বর্ণ এইসব নির্বিশেষে ভাই যার ক্ষমতা আছে, যে মানে যার মানে বিন্দু পরিমাণ আছে যে হ্যাঁ আমি এটার বিরুদ্ধে যাইতে পারবো, আমার ভাই ক্ষমতা নাই, আমার ক্ষমতা হয় না, আমি চেষ্টা করবো আর কি। কিন্তু আমি ভাই নিরীহ মানুষ, আমি শুধু বলতে পারি। হ্যাঁ, ওই যে কে বলছে হাওয়াই মিঠাই না কি যেন কেন যেন ওই জাদুর টাকা বানাইতে পারি ভাই, খাইতে পারি না, ব্যাপারটা ওই টাইপের। তো মানে আমার ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে যদি পারেন করজোরে রিকোয়েস্ট করব একটু ব্যাপারটা দেখেন। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।